প্যাঁট বের হলো, তাহলে এই মেয়েটা উলঙ্গ হলো কি হলো না বলুন? হলো না? জি, অনেকেই শুনছে, অনলাইনে শুনছে, বা ওই যে পর্দার মাধ্যমে দেখছে, সোশ্যাল মিডিয়াতে অনেকে লাইভ দেখছে, আমার নিজস্ব পেজও চলছে। তাহলে বলুন, যে মেয়েটার হাফ হাতার ব্লাউজ আর শাড়ি কাপড় পরিয়ে আপনার স্ত্রীকে ঘোরাচ্ছেন, নবী বলছেন কাপড় পরার পর উলঙ্গ, এবার বলুন এই মেয়েটা উলঙ্গ হলো কি হলো না? একটু জোরে বলুন। হলো না? এই জলসাটা দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে করেছিলাম, বুঝলেন, পতিরাম এলাকাতে, দেওবন্দীদের মসজিদের জলসা। হাদিসটা বলে যখন জলসা থেকে নেমে গেছি, 5-7টা বেটি ছেলে মেয়ে ছেলে এসে বলছে, হুজুর দেওবন্দি ওরা, আজ থেকে শাড়ি কাপড় পরবো না, আমরা নাইটি পরবো। নাইটি বুঝেন তো আপনারা? ম্যাক্সি কিংবা নাইটি বুঝেন না আপনারা? হ্যাঁ না বলেন রে বাবা? জি, নাইটি পরবো, তাইলে তার পিঠ দেখতে পাওয়া যাবে না, যাবে? যাবে না। তা আমি বললাম ঠিক আছে, পর্দা মেনটেনের জন্য তোমরা নাইটিই পরো, ম্যাক্সিই পরো, অন্তত শরীরের হেফাজত হবে। আমার কথা শুনে গ্রামের 75% বেটি ছেলেরা নাইটি পরলো, ম্যাক্সি পরলো। পরের বছর ওই গ্রামে আবার দাওয়াত, যখন গিয়েছি ইমাম সাহেব, হাফিজ সাহেব বেচারা আমাকে বলছে, মুলি সাহেব আপনার কথা শুনে মেয়েরা সবাই নাইটি পরছে, ম্যাক্সি পিনছে, কিন্তু দুঃখের খবর হলো কেউ মাথায় ওড়না দেয় না। কি লাভ হবে ভাই? জি জি, মাথার ছাতা, ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন, আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতি। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা পর, হিলে দুলে ঘুরছে বুবু, খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। নাউজুবিল্লাহ বলো। নবীজি বললেন, এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না, তারা জাহান্নাম যাবে। ওই মেয়েদের, ওই লাড়কিদের দ্বিতীয় ডেফিনেশন নবী বলছেন, উটের পিঠের উপরে দেখবেন উঁচু কুচ থাকে। আমরা কুচ বলি, আপনারা কি বলেন? কুচা বলেন তো? কুচা, কুচা, অনেকে কুচা বলেন, আমরা কুচ বলি। উটের পিঠে উঁচু কুচ থাকে। নবী বলছেন, যে মেয়েরা জাহান্নাম যাবে, উটের কুচার মতন উঁচু করে মাথার চুল বানবে, ঝুঁটি বানবে, এরা জাহান্নাম যাবে, জান্নাত পাবে না, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না। অতএব সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে জাহান্নামের বিবরণটা এবার নেবেন, একটা একটা করে তরজমা করব, আগাবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই আমি আল্লাহ জাহান্নাম তোমাদের জন্য গোপন ফাঁদ বানালাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় আমি আল্লাহ জাহান্নাম গোপন ফাঁদ বানিয়েছি। উত পেতে বসে আছে জাহান্নাম। কেন কেন কেন? এই জাহান্নাম কারা যাবে? লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করেছে, যারা আল্লাহর আইনকে লঙ্ঘন করেছে, সীমাকে লঙ্ঘন করেছে, এরা হলো আবা, এরা জাহান্নাম যাবে, তাদের জন্য উত পেতে আছে। এই জাহান্নাম যখন মানুষেরা চলে যাবে, জাহান্নাম কতদিন থাকবে, কতকাল থাকতে হবে শুনে নাও। আল্লাহ কোরআনে বলছেন, মুসলমান শুনে নাও, লাবিথিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামে মানুষেরা যুগ যুগ ধরে থাকবে রে। জাহান্নামে যখন মানুষেরা চলে যাবে, জাহান্নামে মানুষেরা যুগ 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 ধরে থাকবে, ওদের সময় শেষ হবে না। মুসলিম শরীফের আরেকটা হাদিস আপনাদের সামনে শোনাই, জাহান্নামীদের মরণ হবে না। হাদিসটা শুনলে বোঝা যায়
নবীজি বললেন জান্নাত এবং জাহান্নাম মধ্যখানে একটা ফাঁকা ময়দান আছে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা ফিল্ড আছে, ময়দান আছে। ওই ময়দানে আমার আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে টেনে নিয়ে আসবে। ওই পশুটা উট না দুম্বা না ভেড়া না গরু না ছাগল না ভুষ, আজীব রকমের একটা প্রাণীকে আল্লাহ নিয়ে আসবে। আসার পর আমার আল্লাহ একটা ছুরি নিয়ে ওই প্রাণীটাকে আল্লাহ জবাই করবে। জবাই করে দেওয়ার পর আল্লাহ বলবেন ও জান্নাতি রে তোরা বল আমি আল্লাহ যে পশুটা জবাই করলাম তার নাম তোরা বলতে পারবি কি? জান্নাতীরা বলবেন আল্লাহ আমি জানি না, আমরা বলতে পারবো না। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ও জাহান্নামী রে তোরা বল আমি আল্লাহ কি জবাই করলাম তোরা জানিস কি? তোরা বল, তোরা বল। তখন জাহান্নামীরাও বলবেন আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এরপরে আল্লাহ বলছে ও জাহান্নামী রে ওরে জান্নাতী রে তোরা শুনিলে আমি যে পশুটাকে জবাই করলাম এই পশুটার নাম মর। আমি মরণকে জবাই করে দিলাম। ও জাহান্নামী রে জাহান্নামে তোরা চিরকাল বাস কর, জাহান্নামে তোদের মরণ হবে না। তার কারণ আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম। এজন্য কোরআনে আল্লাহ বলেছে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মরবে না মরবে না মরবে না। জাহান্নামে কতদিন থাকতে হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে মানুষেরা যুগ যুগ ধরে থাকবে। এরপরে আল্লাহ বলেন জাহান্নাম যখন তোরা চলে যাবি জাহান্নামীদের খাবার কেমন দেওয়া হবে? লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নাম যখন চলে যাব, জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবে ওদের কলিজা শুকিয়ে যাবে, ওদের কলিজা শুকিয়ে পানি পেশনা পাবে, এতটা গরম লাগবে জাহান্নামের আগুনের তাপে তারা শুকিয়ে যাবে, তারা পানি পানি করে চিল্লাবে। আল্লাহ বলছেন জাহান্নামের ভিতরে ঠান্ডা খাবার আমি আল্লাহ দিব না, ঠান্ডা খাবার আমি আল্লাহ দিব না, পানিও আমি আল্লাহ দিব না। বলে কেমন পানি আল্লাহ দিবেন, কেমন খাবার দেবে? কোরআন বলছে ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ওদেরকে ফুটন্ত পানি জ্বলন্ত পানি আল্লাহ দিবে। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ওদেরকে জ্বলন্ত পানি গরম পানি আল্লাহ দিবে। ঠান্ডা খাবার জাহান্নামীদের দেওয়া হবে না হবে না। জাহান্নামীরা এক পর্যায়ে থাকতে না পেরে কাঁদতে 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 আল্লাহকে বলবেন আল্লাহ এত পানির ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটু পানির ব্যবস্থা করে দিন আল্লাহ। কলিজা শুকিয়ে গেছে, জাহান্নামীরা পানি পানি বলে চিৎকার করবে আর আল্লাহকে বলবে পানি দাও। আল্লাহ আকাশে মেঘ রেডি করবে, আকাশে বৃষ্টি রেডি করে দিবে। জাহান্নামীদের কলিজা বড় হবে, মন বড় হবে, এবার আল্লাহ পানি দিবে। এবার জাহান্নামীরা ওই বৃষ্টির পানির জন্য তারা আকাশের দিকে হা করে থাকবে, উপর দিক থেকে পানি পড়বে, এত গরম পানি, এত গরম পানি উপর দিক থেকে পড়বে। ওই পানি যখন তারা খাবে পেটের নাড়ি ভুঁড়ি এবং কলিজাগুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এত গরম খাবার পেট সহ্য করতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছে কেমন খাবার হবে? ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ফুটন্ত খাবার গরম পানি আল্লাহ দেবে। আরেকটা খাবার আপনারা কি বলেন? শরীরে ফোট হয় না? ফোট ফোড়া, আপনারা ফোড়া বলেন নাকি? ফোড়া ফোট যাই হোক, ফোটটা যখন পেকে যায় জি তখন কি বাড়ায়? উচ আর পচা রক্ত বাড়ায় না?
খুব ভালো না? হ্যাঁ বলছে, হ্যাঁ মাথা হিলেছে, বলছে খুব ভালো। একবার চেক করে দেখেন কি মজা লাগে। তো যা এই যে ফুট যখন গালাবেন, পচা দুর্গন্ধ, রক্ত এবং সাদা সাদা পুঁছ বের হবে, খুব নোংরা। জাহান্নামীদের এগুলো খেতে দেবে। নবী যখন বর্ণনা করছেন, সাহাবীরা অবাক হয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? কেন এই খাবার দিবে? কাদেরকে দিবে? খাবারের নাম কি?